ইসলামী আদালতের বিচারকের জায়গায় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তখন বলতেছেন, ও আবু বকর শোনো, ইসলামী আদালত কোনো সম্পর্কের কারণে কম বেশি করতে পারে না, এটা ইনসাফের আদালত। তোমাকে আমি ছোটবেলার থেকেই চিনি, জানি, সব বুঝি, কিন্তু ইসলামী আদালতের নিয়ম ভঙ্গ করা যাবে না। আবু বকর, যদি তোমার বিষয় সত্য প্রমাণ করা লাগে, ইহুদি এইগুলো বলছে, তাহলে একজন সাক্ষী লাগবে। তুমি সিদ্দিক উপাধি দিয়া আদালত চলবে না, আদালতের নিয়মে চলবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো কোনো মানুষ পাশে ছিল না, সাক্ষী কোথায় থেকে আনবো? নবীজি বলেন, তাহলে চর গ্রহণ করার জন্য তৈরি হওয়া লাগবে। চরের বদলা চর। ইহুদি তো খুব খুশি। কেনই বা খুশি হবে না? তাম পৃথিবীর সমস্ত নবীগণের পরে যার সম্মান, নবীগণের পরে যার ইজ্জত, আল্লাহর রসুল এক বর্ণনায় বলেন, আয়েশা, আসমানের তারকাগুলো গনিয়া শেষ করা যেমন সম্ভব না, আমার ওমরের আমল নামাও গনতে গনতে শেষ হবে না। আর আশ্চর্যের খবর হলো, উমর সহ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসলাম নামক ওই যে বৃক্ষখানা, যে ইসলামের ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি, বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে গভীর মনে ভেবে দেখবেন, ইসলাম থেকে আমরা শুধু নিচ্ছি, ইসলামকে দিতে পারি না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় অনেক বড় বড় মনীষীরা মেহনত করেছেন, পানি ঢেলেছেন, ঘাম ঢেলেছেন, রক্ত ঢেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ইসলামকে বিজয় করেন নাই, তাম পৃথিবীতে বিজয়ী করে তুলেন নাই। আফসোসের ব্যাপার হলো, ৯৫% মুসলমানের দেশে ইসলাম পরাজিত। বেশি মুসলমানের দেশে আমার ইসলাম পরাজিত হয় কেন? আমার কারণেই হয়, আমার ভাইয়ের কারণে হয়। অথচ আমাদের মুখেই আছে আমরা আল্লাহকে ভয় করি। একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। যেইভাবে আজকের এই মাহফিল আমরা বিভিন্ন জায়গা থেকে এসে জমেছি, এই জমা হওয়ার কারণে অত্র অঞ্চলে বসবাসরত সমস্ত মাখলুকাত খুশিতে আত্মহারা। অংশগ্রহণকারী সকলের নাম ধরে ধরে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। কিন্তু এমন ঘটনাও তো আছে জমিনে, গুনার কাজও হয়ে থাকে, আছে না নাই? কেউ গুনাহ করে গোপনে, লুকিয়ে লুকিয়ে, খুব লজ্জাবোধ হয়ে, কেউ যেন দেখে না ফেলে, মানুষের চোখের আড়ালে গিয়া একাকী নীরব নিস্তব্ধভাবে একাকী গুনার কাজ করে। কিন্তু এমন নাফরমানও এই জমিনে আছে, ওলি আউলিয়াদের জমিন, নামদারি মুসলমান ইমানওয়ালারা প্রকাশ্যে চান্দা দিয়া সকলে মিলে ঘোষণা দিয়া গুনার আয়োজন করে।
আছে না নাই? একটু হরে হরে আমার কইতে দাও, বেশি শিখতে লেগে বিপদ। এমন ঘটনা জমিনে আছে না নাই? যারা করতেছে হিন্দুস্তানের হিন্দুরা নাকি আমার আপনার মুসলমান ভাইরা? বুঝতেছেন আমার কথা? বুঝলে একটু হুহা জবাব দিবেন। যারা ওই সমস্ত অন্যায়ের ব্যবস্থা করে, অন্যায় কাজের আয়োজন করে, ওরা কি ভিনদেশী না আমার দেশের, আমার ভূমি, আমার সম্পর্কের কাছের মানুষগুলো পরিচয় দেয় মুসলমান? মুসলমানেরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনার আয়োজন করতে পারে না, জমিন নাপাক হয়, মাখলুকাত চিৎকার দিয়ে কাটতে থাকে। কারণ মাখলুকগুলো জানে গর্তের সেই ছোট্ট পিঁপড়া ভয়ে তরতর করে কাঁপতে থাকে, আল্লাহর জমিন নাপাক, তোমরা না আশরাফুল মাখলুকাত, তোমরা না সৃষ্টির সেরা জাতি, জমিন নাপাক হচ্ছে, আল্লাহর গজব যে কোনো সময়ে নাজিল হতে পারে। ওই প্রাণীগুলো বলতে থাকে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গজব তো দেখি না। মুসলমানদের ভূখণ্ডে তাফসির মাহফিলে বাধা হয়, কনসার্টে পুলিশ পাহারা দেয়। এর চেয়ে বড় গজব কি দেখতে চায় মুসলমান? মুসলমানদের 95% মুসলমান, বেশি মুসলমানের দেশে ইসলাম পরাজিত। এর চেয়ে বড় গজব আর কি চাও? গরু জবাই করলে অপরাধী সাব্যস্ত করা হয়, আর মানুষ খুন করলে বর্ডার ক্রস করে পার করে দেওয়া হয়। এর চেয়ে বড় আর কি পরাজয় দেখতে চাও মুসলমান? মুসলমান ভাইয়েরা আমার, অন্যায় কাজ যেই জায়গায় সংগঠিত হয়, আল্লাহর পয়গম্বরের উম্মতদের দায়িত্ব নবীজি বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার উম্মতেরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবে তিন ভাবে, তিন দলে বিভক্ত হবে আমার উম্মতেরা। এই জমিনে সকলের হালত কি একরকম না ভিন্ন ভিন্ন? আল্লাহ তাআলা কাউকে অর্থের ক্ষমতাও দিয়েছেন, লাঠির ক্ষমতাও দিয়েছেন, আছে না নাই? যেমন অর্থের জোর, পয়সার জোর, এমন লাঠিরও জোর, গোষ্ঠী বড়। আবার এমন মানুষ আছেন পয়সার অভাব নাই কিন্তু ডাক দিলে লাঠি নাই, এমনও আছে না নাই? আবার কোন কোন মানুষ এমন পাবেন অস্ত্রও নাই, লাঠিও নাই। কাউকে আল্লাহ উভয়টা দিয়েছেন, কাউকে কোনো একটা দিয়েছেন, কাউরে কোনোটাই দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, আমার উম্মত এই জমিনে অন্যায় যদি দেখে তারা চুপ থাকতে পারে না, মুমিনের ইমানের আগুন জ্বলবেই জ্বলবে। আপনারা খেয়াল করবেন, অনেক সময় কোয়েলের আগুন লেগে তুষকের কোনা পুড়ে মশারি জ্বলে যায়, প্যারালাইসিসের রোগী, প্যারালাইসিস হওয়ার কারণে এই রোগীর একটা হাত অচল, এমন অচল একটা আঙুল পুড়ে গেছে আগুনে, উনি বলতেই পারে না। এই হাতের কি কোনো কিছু আছে না পুরাটাই অচল? টেরই পায় না, একদম অচল।
অন্যায় দেখলে যেই মুমিনের রাগ উঠে না, অন্যায় অবিচার দেখলে যেই মুমিনের ইমানে আগুন ধরে না, তার ভিতরে ইমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের স্তর বর্ণনা করেছেন তিনটা। অন্যায় দেখলে আগুন লাগবেই লাগবে, তবে সবার হালত তো আর সমান না। এই জন্য নবীজি বর্ণনা করেছেন, বন্টন করে দিয়েছেন, একজন মানুষও যেন ইমানের ক্যাটাগরির থেকে বাহিরে না যায়, ইমানদারের সিফত নিয়ে যেন টিকে থাকতে পারে। নবীজি সহজ করে দিলেন। এক নাম্বার উত্তম ইমানওয়ালারা হলো তারা আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ের বিরুদ্ধে ঢেলে দিয়া শক্তি প্রয়োগ করে অন্যায় বাধা দিবে, অন্যায়কে ন্যায় দ্বারা বদলাইয়া দিবে। এই শক্তি তো আল্লাহ সবাইকেই দেন নাই। এই জন্য রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি'i ফাবিলিসানিহি। দ্বিতীয় দল হলো অন্যায় দেখলে শক্তি নাই কিন্তু চুপ থাকবে না, তারা মিম্বর থেকে ডাক দিবে, মসজিদের মিম্বর থেকে ডাক দিবে, জুমার খুতবায় বক্তব্য দিবে, ওয়াজ মাহফিলের মাইকের সামনে হক কথা বলতেই থাকবে, হক কথা বলতেই থাকবে। অন্যায়ের বিরুদ্ধে অন্তত জবান দ্বারা হলেও অন্যায়ের প্রতিবাদ হবে। দ্বিতীয় শ্রেণী। তিন নাম্বার, অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারাও করতে পারে নাই, মুখ দ্বারাও করতে পারে নাই। তামাম পৃথিবীর ভিতরে যত মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সর্বনিম্ন মানের ইমানওয়ালা হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করা। এবার আপনারা বলেন, আল্লাহ যাকে লাঠির ক্ষমতাও দেন নাই, অর্থের ক্ষমতাও দেন নাই, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষমতা তার আছে না নাই? কোন ক্যাটাগরির অবস্থান? মনে মনে। কারণ মনে মনে অন্যায়কে ঘৃণা করলে অর্থ লাগে না, মনে মনে অন্যায়কে ঘৃণা করলে লাঠিও লাগে না। কথা বুঝে আসতেছে? কিন্তু আফসোস তো ওইখানে, অন্যায় যখন সংগঠিত হয়, উলামায়ে কেরাম যখন বলেন এটা বড় মারাত্মক অন্যায়, অন্যায়কারীর পক্ষেই একদল দাঁড়ায় যায়, অন্যায়কারীদের পক্ষ একদল আছে না নাই? তারাও মুসলমান, তারাও ঈমানওয়ালা, অথচ রাসূল বলেন অন্যায়ের বিরুদ্ধে মনে মনে ঘৃণা করা হলো সর্বনিম্ন ঈমানওয়ালা। অন্যায়ের পক্ষ নিলেন, অন্যায়কে সাপোর্ট দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া খুব খেয়াল করবেন, সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, নবীগণের পরে যার চেয়ে দামি কোনো মানুষ নাই। নবীগণের জামাতের পরে সবচেয়ে দামি মানুষ যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাস্তা দিয়ে যখন হাঁটতেন, প্রায় সময় ইহুদিরা খুঁচায় খুঁচায় কথাবার্তা বলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবাব দিতেন, আর মাঝে মাঝে শুনেন না শুনে উনি চলে যেতেন। উনি কি গরম মেজাজ না নরম মেজাজের? আর একটু জোরে কর। একদিন এক ইহুদি এমন ভাবে উনারে আটকাইল, আবু বকর শুনছনি ঘটনা? শুনছনি? কি ঘটনা? ইহুদি বলে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মদের আল্লাহ গরিব। আল্লাহকে গরিব বলেছে ইহুদি।
যদিও কথাটা আমার আপনার অন্তরে কোনো ধাক্কাই লাগে নাই, কিন্তু আবু বকরের ইমানের সাথে সাথে আগুন লেগে গেছে। উনি নরম মেজাজের মানুষ, আল্লাহর বিরুদ্ধে কথাটা চলে গেল। আল্লাহ ফকির, আল্লাহ গরিব। আবু বকরের ইমানে আগুন লেগে গেছে। উনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই, সাথে সাথে এই ইহুদির গালে এমন এক থাপ্পড় মারলেন, ইহুদি উল্টে পড়ছে গিয়া উঠে দাঁড়াইছে। আপনি আমার থাপ্পড় মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাহাবী, আমি একজন মুসলমান, তোর কত বড় সাহস, মুহাম্মদ কেউ গরিব বলস, আল্লাহ কেউ গরিব বলস, তোর সাহস তো কম না। কান পেতে শুনে রাখ, আমরা ইমানদারেরা আল্লাহ এবং রসুলকে জীবনের চেয়েও ভালোবাসি। আমাকে গালি দিলে আমি হজম করে ফেলবো, তারে মাফ করে দিব। এমনকি আমার সন্তানকেও গালি দিলেও, আমার বাবারে গালি দিলেও আমি ধৈর্য ধারণের পরিচয় দিব। কিন্তু কসম করে বলি, আল্লাহ এবং রসুলকে কেউ কিছু বললে জিন্দা থাকতে তারে ছাড় দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত চেতেন না, রাগারাগি করেন না সাধারণত, কিন্তু এই দিন এমন রাগ উঠছে, মারছেন চোর। চোর খায়া এই ইহুদি সিদ্ধান্ত নিল, সব আদালতে এই বিচার নিয়ে যাওয়া যাবে না। তার উদ্দেশ্য হলো এমন একটা আদালতে বিচারটা নিয়ে যাবে যেই আদালতে ইনসাফ কায়েম হয়। আর ইনসাফ যদি কায়েম হয়, ইনসাফ এর মূল উৎস শব্দ হলো নিষ্পুন থেকে অর্ধেক, বরাবর। বরাবর বুঝছেন তো? তোমার কেউ গালি দিছে, সমান বরাবর গালি তুমি দিয়ে দাও। তোমাকে কেউ চর মারছে, চরের বদলা বরাবর। বুঝে আসতেছে আপনাদের? ইনসাফ কায়েম আছে ইসলামী আদালত, তখন জজ ইসলামী আদালতের কাজীর দায়িত্ব পালন করেন। রসুল নিজেই তো দুনিয়ায়, নবীজিই বিচারক। এই ইহুদি করছে কি, নবীজির দরবারে এসে আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করল, আমি বিচার চাই, আপনার আবু বকর আমাকে চর মেরেছে, আপনার আদালত আমাকে ইনসাফ কি দেয় দেখি। আপনারা সংখ্যায় বেশি হওয়ার কারণে হয়তো আমার গোষ্ঠীর লোকেরা আমার সাথে নাও আসতে পারে, এই সুযোগে যদি আবু বকরের পক্ষ নেন কিনা এটা দেখা হলো উদ্দেশ্যটা। আল্লাহ রসুলের দরবারের মামলা, আবু বকর বিনা কারণে চর মারল আমারে, আমি এর বিচার চাই। আল্লাহ রসুল বলেন, চরটা কি আবু বকরই দিছে? দেখ সোজ ভালো করিয়া, কারণ চোখ দেওয়ার কাম এটা আবু বকরের না। জীবনে এই প্রথম বিচার আসলো আবু বকরের বিরুদ্ধে। এই জন্য নবীজি বলেন, আসলে কি আবু বকর দিছে? বিশ্বাস হচ্ছে না তো? তোর দেখা কোনো ভুল নেই তো? না হুজুর, আমি ঠিকভাবেই দেখছি, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকের চর আবু বকরই দিছে। দেখাও, আল্লাহ এবং রসুলের শত্রু যে, আমি ইমানদারেরও শত্রু সে। আল্লাহ এবং রসুলের শত্রু যারা, আমাদেরও শত্রু তারা। আর নিজের শত্রুকে অনেক সময় দেখে হজম করা যায়,
দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করণ যায়, দেখকে না দেখকে টিকা যায়। ইসলামের শত্রু দেখে ইমানদার নিজ জায়গায় বসে স্থির থাকতে পারে না, ইমানের আগুন জ্বলে যায়। আল্লাহর রসুল বলেছেন ইমানওয়ালা অন্যায় দেখলে, অন্যায়কারী দেখলে, অন্যায় দেখলে ইমানওয়ালা চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে বুঝবা তার ইমানই নেই। অন্তত মনে মনে হইলেও ঘৃণা করবে। আবু বকর সিদ্দিক যখন রসুলের দরবারে আসলেন, ইহুদিদের দেখিয়াই উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমার অনুমতি দেন, আমি এর আরেকটা চর দেন। যেই বলছেন আরেকটা চর দেন, নবীজি তো বুঝেই ফেলছেন এর আগে একটা হইছে, ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার নামে কোনোদিন বিচার আসে নাই? জীবনের প্রথম তুমি কারোর গায়ে হাত তুললা, কাউকে আঘাত দিলা? আবু বকর, জীবনে তো দেখি নাই কালো মুখ করে কাউকে কথা পর্যন্ত বলতে। আজকে কি হয়ে গেল আমার? তুমি হাত তুলছো, চর মেরেছো তার গালে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছি, আমার বাড়ি ঘর জায়গা জমি সব অন্যরা দখল করে ফেলেছে, আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা, তার উপর অপবাদ রটা দিছে মুনাফিকেরা, আমি রাগ করি নাই। কিন্তু আমার চোখের সামনে আল্লাহ এবং রসুলকে যদি কেউ গালি দেয়, তুচ্ছ করে বলে, অগনবীজি আমাকে শোনায় শোনায় সে বলে, এতদিন জানতাম শুধু মুহাম্মদ গরিব। আবু বকর, ভালোই হয়েছে তুমি শুনছনি, আল্লাহ গরিব আর আমরা ধনী। অগনবীজি আবার বলুন, আমি কি অন্যায় করেছি কিনা? এমন কথা যদি কেউ আমার সামনে বলে, আমার ঈমান জায়গায় থাকে না, নড়ে ওঠে, আগুন জ্বলে ওঠে। ঈমানের দাবি প্রকাশ করেছি, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। ঈমানের দাবি একজন মুমিনের সামনে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বললে ঈমানওয়ালার ঈমানের দাবি সাথে সাথে প্রতিবাদ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেন, কে ইহুদি, আমি মুহাম্মদকে না হয় না মানিস, ভালো কথা, এটা তোদের ব্যাপার। তো আল্লাহ তো তোদেরও উনি, আল্লাহর ক্ষেত্রে তো মানা না মানার কোনো বেশ কম নাই। আল্লাহ তো তোরারও আল্লাহ। আল্লাহ ফকির, তোরা দুনিয়াটা কেন বললি? সে মুখ ফুটছে না করে কয়, আমি কইছি নাই তা। আসলে বলছেনি না বলছে না? আসলে তো বলছে। এখন নবীজির সামনে ও স্বীকার করে। তখনকার সময় তো সিসিটিভি সিস্টেম ছিল না, সিসি ক্যামেরা, ভিডিও করা আছে, টিপ দিলে বেরিয়ে। আল্লাহর রসুল বলেন, আবু বকর, তুমি বলতেছো অন্যায় করেছে, সে তো অন্যায় স্বীকার করে না। এই অন্যায় যদি প্রমাণ করতে হয়, সাক্ষী তো হাজির করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? খুব ভালো করে মনোযোগ দিয়ে এই জায়গাটা শুনবেন।
আল্লাহ পাক আমাদেরকে দিছেন কি, আর আমরা এখন করছি কি? এই ভূখণ্ডটা আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন। তার প্রমাণ প্রতি বছর কুরআনুল কারীমের হিফজ করার প্রতিযোগিতায় সারা বিশ্বে, এমনকি যেখানে কোরআন নাজিল হয়েছে সেই মক্কা মদিনা সৌদি আরবের সন্তানরাও প্রতিযোগিতায় আসে। আবার এই বাংলার জমিনের মায়ের সন্তানেরা কোরআন হিফজ করে সারা বিশ্বের 1 নাম্বার পুরস্কার প্রতি বছর বাংলায় নিয়ে আসে। কোরআনের জন্য এই জমিন আল্লাহ কবুল করেছেন, এর প্রমাণ এটা। কিন্তু সমস্যা হলো কোরআনের জমিনে বসবাস করে কারা? বেশি মুসলমান আমরা, কিন্তু আমার ইসলাম পরাজিত। অথচ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, তিনি যাকে চান দান করেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নিবেন। আফসোস, বেশি মুসলমানের দেশে আল্লাহ এই ক্ষমতা কেন এমন ব্যক্তিদের হাতে উঠায় দেন যারা ইসলামের মূল্যবোধই জানে না? এই প্রশ্নের উত্তর খুব সহজ। এই দেশে বসবাসকারী বেশিরভাগ মুসলমানই মন থেকে চায় না ইসলাম কায়েম হোক। বুকে হাত দিয়া বলবেন কথাগুলো, আমরা কে কোন দিন কতটুকুন পাপ চলেছি, চেষ্টা করেছি ইসলামের হুকুমত কায়েমের জন্য। মাছ পানি ছাড়া শান্তি আরাম পেতে পারে না, মানব জাতি ইসলামের ছায়া সারা শান্তি পাবে না।